যুবকরা ফেক আইডি খুলে ছেলে হয়ে যাচ্ছে মেয়ে, আবার মেয়ে হয়ে যাচ্ছে ছেলে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা, তিনি করোনার সময় কতজন শিক্ষার্থী অনলাইন ক্লাস করেছে তার সংখ্যা তিনি বলে গেলেন। কিন্তু মাননীয় সভাপতি, এই অনলাইন ক্লাসের নাম করে যখন শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিয়েছে, তখন কতজন শিক্ষার্থী ফ্রি ফায়ারে, পাবজি গেমসে, লুডো গেমসে আসক্ত হয়েছে তার সংখ্যা কিন্তু তিনি বলেননি। এবং কতজন যুবক যুবতী মোবাইলে প্রেম প্রীতি করে একজন আরেকজনকে নিয়ে ভেঙে গিয়েছে তার সংখ্যাও কিন্তু তিনি দিলেন না। মাননীয় সভাপতি, তিনি সাপ দিয়ে মাছ ধরার চেষ্টা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা মতে নবম দশম শ্রেণীর 100 জনের মধ্যে 73 জন শিক্ষার্থী অশ্লীল ভিডিও আসক্ত। এটি একটি বড় অপরাধ যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় সভাপতি, চিকিৎসা বিজ্ঞান বলছে দৈনিক 30 মিনিটের বেশি সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করলে দেখা দিতে পারে শারীরিক ও মানসিক সমস্যা। সেই জায়গায় আমাদের যুবকরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং বাংলাদেশের প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক আইডি খোলা হয়, যা আমাদের জনহারের চাইতেও বেশি। বর্তমান যুবকরা ফেক আইডি খুলে ছেলে হয়ে যাচ্ছে মেয়ে, আবার মেয়ে হয়ে যাচ্ছে ছেলে। শুধু তাই নয় মাননীয় সভাপতি, বর্তমানে একটি অ্যাপ বের হয়েছে এআই নামের, যার দ্বারা ভালো ভালো নারীদের ছবি ব্যবহার করে নগ্ন ভিডিও তৈরি করছে, যার ফলে নারীরা তাদের চারিত্রিক নিরাপত্তা নিয়ে খুব হুমকির মধ্যে রয়েছে। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমাদের এতই কল্যাণ চাইত, তাহলে কেন এসব নোংরা ভিডিও সে তৈরি করে, কেন ভালো মেয়েদেরকে লাঞ্ছিত করছে? মাননীয় সভাপতি, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য একটি ভয়ঙ্কর ফাল। এই ফালে যে পড়বে সেই ধ্বংস হয়ে যাবে। আপনার আইডিতে আপনি কি করছেন, কার সাথে কথা বলছেন, সব তথ্য চলে যায় হ্যাকারদের নিকট। আরো ভয়াবহ বিষয় হলো বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা অনেক নিরীহ মানুষের টাকা মেরে দিচ্ছে প্রতারকরা।